আজকের টপিকটা হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা হবে আমাদের শুধুমাত্র টালকা বাদ দিয়ে বিরিয়ানি বানানোর জন্য শুরুতে কী করতে হবে, পেঁয়াজ মরিচ সকল কিছু লাগবে। আর সেগুলো করার জন্য কী করবো, পেঁয়াজ মরিচ ছুইলা তারপর কাটতে হবে। যাক আমরা পেঁয়াজ মরিচ সব কিছু নিয়ে গেছি। আর কি লাগবে এখানে, সস পাতা। আমরা সস পাতা অলরেডি কাটা শুরু করছি, এটা মানে টেস্টের জন্য, না থাকলেও সমস্যা নাই। খালি শুধুমাত্র 3টা জিনিস হলে পেঁয়াজ মরিচ আর একটা ডিম, আর কিচ্ছু লাগবে না। যাই হোক আমরা ঠান্ডা ভাতকে এগুলো মিহিন করে বানাবো, তারপর দেখুন কীভাবে কেমন হয়। যাই হোক আমরা পেঁয়াজ কাটে শুরু শেষ, মানে তারপর মরিচের বেশিটা ফালাই দিতেছি, তার কারণ হইতেছে গিয়া মানে বিচিতে একটু সমস্যা করে। যাক ফাইনালি আমাদের হয়ে গেছে, একটু লবণ দিয়া মাখাই নিই, তারপরে বাদ বাকিটা হয়ে যাবে। মাখানো অলরেডি হয়ে গেছে। এখন কি করতে হইব, চইলামলা জ্বালিয়া তারপরে একটু তেল দিলাম। তেলটা এখানে খাস তেল, সয়াবিন তেল অলরেডি দিই নেই। তারপরে তো দেখতেই পাচ্ছেন আর কি যাই হোক এগুলো আমরা কী করবো, হালকা একটু মিহিন করে মানে একটু তেলে দিলে আর কি হবো। তারপরে এখন কী করতে হইব, ডিম করতে হইব। পেঁয়াজ মরিচ এগুলোই হলে তারপর ডিম দিতে হইব। ডিম দিয়ে একটু নাড়াচাড়া ডিমটা একটু কেসে নিতেছি। যাই হোক কাছতে আপনারা লাগিয়ে দেন, সমস্যা নেই, লাইক নাড়লেও চলবো। যাই হোক এগুলো টুকটুক করে মিহিন করে হালকা পাতলা একটু মিহিন করে তারপরে এখানে টালকা বাদ দিয়ে দিব। তারপর কি করতে হইব, তারপর এটা 2-4 মিনিট নাড়াচাড়া দিতে হইব। নাড়াচাড়া দিয়ে হালকা পাতলা একটু জাল দিতে হইব। যাই হোক জাল দিতে তো অলরেডি হয়ে গেছে। তো এখন খাওয়ার পর ফাইনালি এত সুস্বাদু হয়েছিল বলার বাইরে, আপনারাও এরকমভাবে খেতে পারেন।